হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্চিস লাইফস্টাইল। আজকে তোমাদের সাথে ওয়ারিচুরা সিরিজের আর একটা দারুণ এক্সাইটিং ভিডিও শেয়ার করতে চলেছি। এর আগের দুটো ভিডিওতেই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ওয়ারিচুরা পৌঁছানোর রাস্তাটা আর ওয়ারিচুরার ভেতরটা কতটা সুন্দর পুরোটা ডিটেলসে। আগের ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ওয়ারিচুরা ট্রিপের আর একটা হিডেন জেম, জাডিশিল ফিশ স্যাংচুয়ারি। নাম তো শোনাই হোগা, আর নাম যদি না শুনে থাকো তাহলে এই ভিডিওটি ভালো করে দেখে নাও, পুরোটা ডিটেলস বুঝে যাবে। ওয়ারিচুরা ট্রিপটা শেষ করে আমাদের হোমস্টেতে পৌঁছতে বেলা 2টো বেজে গিয়েছিল। তারপর একটু ফ্রেশ হয়েই আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চটা একটু সিম্পল ছিল, ঘরোয়া টাইপের খাবার। ভাত, ডাল, আচার, সবজি, ডিম ভাজা, আর ছিল লেবু, লঙ্কা, পেঁয়াজ। খাবারের টেস্ট ভালো ছিল, তবে ভেজ মিল হিসাবে দামটা একটু বেশি, 200 টাকা পার পারসন। লাঞ্চ শেষ করে রেডি হয়ে নিলাম আজকের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। জাডিশিল যেতে গেলে আমাদেরকে যেতে হবে ইমাংগ্রে থেকে টোলগ্রে ভিলেজ, যার ডিস্টেন্স 9 কিলোমিটার। প্রথমবারটা আমরা ভুল করে চলে গিয়েছিলাম অন্য একটা পথে। কিছুটা যাওয়ার পর আমাদের সন্দেহ হয়, তখন আমরা লোকাল লোকজনকে জিজ্ঞাসা করে ঠিক রাস্তায় চলে আসি। আসলে এখানে গুগল ম্যাপ প্রপারভাবে কাজ করে না, সেই জন্যই বেস্ট অপশন লোকাল লোকজনদের থেকে রাস্তা জেনে নেওয়া। অ্যাকচুয়ালি ইমাংগ্রে বাজারটা ক্রস করলেই একটা লোহার ব্রিজ পড়ে, সেই রাস্তাটা একদম সোজা চলে গিয়েছে টোলগ্রে ভিলেজ পর্যন্ত। এই রাস্তাটা মোটামুটি ভালোই পিচের রাস্তা, তবে খুব নির্জন আর পুরোটাই মোটামুটি জঙ্গলের মধ্য দিয়ে। রাস্তার পাশে মাঝে মাঝে 2-1টা হোমস্টে সাইনবোর্ড ছাড়া কিছুই চোখে পড়ে না। 2-4 মিনিট চলার পর একটা বা দুটো স্কুটি আর 2-1জনের দেখা পেতে পারো, বাকিটা পুরোটাই নির্জন। সাউথ গারো হিলসের এই অংশটা এলিফ্যান্ট ক্রসিং জোন। মাঝে মাঝে এলিফ্যান্ট ক্রসিং জোনের সাইন দেখতে পাবে রাস্তার পাশে, সেই জন্য ভোরবেলা বা সন্ধ্যার মুখে এই রাস্তাটা অ্যাভয়েড করাই ভালো। বিকেলের পড়ন্ত রোদে পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছিল। মোটামুটি 15 মিনিটে আমরা টোলগ্রে ভিলেজে পৌঁছে গেলাম। এখানে একটা বড় খেলার মাঠ রয়েছে, এখানে বাইক বা গাড়ি পার্ক করা যায়। বাইক পার্কিং ফিস 50 রুপিস। এখান থেকে চাইলে তুমি কাইট নিতে পারো, যার কস্ট 200, তবে ম্যান্ডেটরি নয়, তুমি চাইলে নিতে পারো আবার নাও নিতে পারো। পার্কিং থেকে 1 কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছতে হবে জাডিশিল ফিশ স্যাংচুয়ারিতে। সো আমরা চলে এসেছি, এটা হচ্ছে টোলগ্রে ভিলেজ। টোলগ্রে ভিলেজ থেকে এখন যাচ্ছি বলো ফিশ সেঞ্চুরিতে। জাডিশিল এই নামটা রপ্ত করতে আমাকে বেশ এফোর্ট দিতে হচ্ছিল, জাডিশিল নামটা তো মনেই থাকছিল না। আর তারপরে বুঝলাম ফিশ সেঞ্চুয়ারিটা কখন যেন ফিশ সেঞ্চুরি হয়ে গিয়েছিল। এই ঘাসের রাস্তাটা পেরোনোর পরেই এবার ছিল জঙ্গলের পাশ দিয়ে পায়ে হাঁটার রাস্তা।
আর তারপরে রাস্তাটা ছিল নদীর উপর দিয়ে। এটা অ্যাকচুয়ালি একটা রিভার বেড। এখন জল কম বলে এটার উপর দিয়ে যাওয়া যাচ্ছে। বর্ষাকালে তো এর উপর দিয়ে যাওয়া যাবেই না। আর তাছাড়া বর্ষাকালে জাডিশিল ফিশ স্যাংচুয়ারিটা বন্ধও থাকে। তবে জাডিশিল ফিশ স্যাংচুয়ারিতে আসার বেস্ট টাইম হচ্ছে অক্টোবর-নভেম্বর। নদীপথটা পেরোনোর পর এবার মোটামুটি একটা সিমেন্টের খাড়া সিঁড়ি, 90 থেকে 100টা স্টেপ। ফিশ স্যাংচুয়ারিতে ঢোকার মুখে এখানে কিছুটা কংক্রিটের রাস্তা আছে। ওই যে দেখো, জাডিশিল ফিশ স্যাংচুয়ারির সাইনবোর্ড। ওপর থেকে জাডিশিল ফিশ স্যাংচুয়ারি জায়গাটা দেখতে ঠিক এরকম। বোঝাই যাচ্ছে এটা নদীটার একটা অংশ। কিছুটা অংশ এখন জল নেই। তারপর জলের কাছাকাছি যেতে যা দৃশ্য দেখলাম, পুরো অবাক করা কাণ্ড। একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে ঝাঁকে ঝাঁকে মাছ। এই যে দেখো, এই স্ট্রিমগুলো থেকেই এই নদীটার উৎপত্তি। আর এই জায়গাটা পুরোপুরি ন্যাচারালি তৈরি হয়েছে। যদিও এখন ফিশারিজ ডিপার্টমেন্ট এই জায়গাটা রক্ষণাবেক্ষণ করে। এখানে এসে ফিশ দেখতে পাবো সেটা জানতাম, কিন্তু এত হাজারে হাজারে ফিশ সেটা কল্পনাই করিনি। এইখানটা জলের কালারটা দেখো, অনেকটা গাঢ়। ওপর থেকে দেখলে বোঝা যাচ্ছে না। এই জায়গাটা ডিপ, 25 থেকে 30 ফিট তো হবেই। এই জন্য জলের এই দিকটা নামা বারণ। এইখানে জলের গভীরে কিন্তু বেশ বড় বড় মাছ দেখেছি। জায়গাটি যদিও ন্যাচারালি তৈরি হয়েছে, কিছুটা বাঁধ দিয়ে মাছগুলোকে কৃত্রিমভাবে এখানে আটকে রাখা হয়েছে। আর টুরিস্টদের সৌজন্যে এখানকার মাছেদের খাওয়া পড়ার অভাব হয় বলে তো মনে হয় না, কারণ প্রত্যেকে যারা আসে মুড়ির প্যাকেট নিয়ে আসে। আমরা যদিও বা মুড়ি পাইনি, তবে তরমুজ নিয়ে গিয়েছিলাম। এবার আর এক্সাইটমেন্ট কন্ট্রোল করতে না পেরে আমিও নেমে পড়লাম জলে। এই দেখো কত ফিশ। এই দেখো, মাছেদের সাথে আমিও হয়ে গেছি মৎস্যকন্যা। তবে একটা মজার ব্যাপার হলো, এই সময় মনে হয় জলের ডেনসিটিটা একটু বেশি। আমি যতবারই ডোবার চেষ্টা করছিলাম ততবারই ভেসে উঠছিলাম। জাডিশিল ফিশ স্যাংচুয়ারিটা একটা অন্যরকম অভিজ্ঞতা।
ওয়ারিচুরাতে আসলে তোমরা কিন্তু এই জাডিশিল ফিশ স্যাংচুয়ারিটা একদম মিস করো না। ইমাংগ্রে ভিলেজ থেকে 3 থেকে 4 ঘন্টার মধ্যে তোমরা এই জাডিশিল ফিশ স্যাংচুয়ারিটা ঘুরে যেতে পারো। তো যাই হোক, সন্ধ্যা প্রায় হতেই চললো, এখন আমাদের ফেরার পালা। জঙ্গলের মধ্য দিয়ে ফেরার পথটা দেখো। সন্ধেবেলা একটা গা ছমছম রোমাঞ্চকর পরিবেশ তৈরি হয়েছিল, একটু ভয় ভয়ও লাগছিল। সন্ধে হয়ে গেছে গাইস, খুব মজা লাগছে অ্যাডভেঞ্চার নদীতে, এরকম শুকনো নদীতে, আধা শুকনো নদী আর কি, আধা শুকনো নদীতে হাঁটছি। আমি তো স্লিপার পরে মনে হচ্ছে পড়ে যাব, না হলে আমার জুতোটা ছিঁড়ে যাবে, কিছু একটা হবে। এবার দেখা যাক কিছু হয় কি না। আর একটু আগে এলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, আমরা পৌঁছেছি লেট করে। দেখো, ফেরার সময়টা সূর্য ডুবেই গিয়েছিল, পুরো অন্ধকার। যাই হোক, আমরা 15 মিনিটের মধ্যে হোমস্টেতে সেফলি পৌঁছে গিয়েছিলাম। আশা করি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগলো। লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। এই নর্থ ইস্ট রাইডের আরও খুব এক্সাইটিং ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো। সায়োনারা।